কথা বের করবা এটা ঠিক হবে না। তুমি শ্বশুর বাড়ি তাহলে কি করতে হবে সেটা বলো, তো শালা বড় কিভাবে খাসি- থাকতে হয় সেটা বলো, সেটা আমরা শিখবো না ভবিষ্যতে আমরাও থাকতে পারি শ্বশুর বাড়িতে, বলো তুমি। ও যেগুলো বললো বলো। বাবাজি তোর শালা বড় খাসি এসেছে একটা ঈদের, হুম? না খাইলে খাসিটা খালে দিও। মান সম্মানের প্রশ্ন যে যাও কিছু থাকলে তো মানুষ বলবে যে না আছে। ইয়েস, এখানে যদি একটা এই ডাঙ্গার এতগুলো লোক বসবাস করে, নিম্ন জাতের, বড় জাতের এবং গরিব ধনী মধ্যব্যক্তি, কিন্তু এখানে একটা গরু কোরবানি হবে না, এটা কি হবে? খাসি দিচ্ছে একই হিসাব। আরে খাসি কে পেলে নাউজুবিল্লাহ। বরকির গোস্ত কেউ না রে, বরকির গোস্ত সবাই পছন্দ করে। আরে বেটা হার্টের শরীরের সমস্যা হলে বকরি তো সবাই করে, গরু খাটা ও কি হার্টের সমস্যা? ডাক্তার কয়। ক্যালসিয়াম শর্ট? হইতে পারে। আচ্ছা এখন হলো শ্বশুর বাড়িতে থাকতে হলে কি করতে হবে, মানে সেই ট্রেনিংটা তুমি দাও, সেই ট্রেনিংটা আমাদেরকে দাও, ভবিষ্যতে যদি আমরা ঘর জামাই থাকি কেন সেই ট্রেনিংটা দাও ভালো তুমি। পরিবেশে থাকতে হবে, হ্যাঁ, ভালো কিভাবে থাকতে হবে, মান বজায় রাখতে হবে, হ্যাঁ। সবাইকে ভালোবাসতে হবে। ঘর জামাই থাকলে এনকে হইতে হবে বা হবে। কিন্তু পৃথিবীর ওপর দিয়ে কথা বলা যাবে না। কেন? আর আর কি কি করতে হবে, ভালো মানুষ ঘর জামাই থাকে, হ্যাঁ এটা কথা। কোন মানুষের ভাষা হলে তুমি শ্বশুর বাড়ি? হ্যাঁ এই যে লালু ভাই সাক্ষাৎ দিচ্ছে, বল কার ভাষা, এই কথা কোন মানুষের ভাষা? জি। এই যে আমার দোষ, হ্যাঁ মানে আমরা ট্রেনিং নিচ্ছি আমার দোষের কাছে যে আসলে ঘর জামাই থাকতে হইলে কিভাবে থাকতে হবে, হ্যাঁ শ্বশুর বাড়িতে বাস করতে হইলে আমার বন্ধু এখন বলবে, হ্যাঁ আপনারা শুনেন যে এটা মানে প্রশিক্ষণটা নিলে হবে কি, বলবো হ্যাঁ এখন বলো তুমি ওটা পরিচিত হয় তো ছাড়া। দারোয়ান হিসেবে বা কেয়ারটেকার তাকে বলে, কেয়ারটেকার হিসেবে শ্বশুর লাত্তি খেতে হবে, ওটা তো লাঠি দুটা খাইতে হবে, এটা ঠিক আছে। কথা শুনতে হবে তাদের। আবার প্রশ্ন আসে, বউরও মাই খেলা দেওয়া। নারী কুত্তেও ভাবা যায়। হ্যাঁ শ্বশুর বাড়ি থাকলে মাঝে সাথে বউরও মাই খেলা। মাইক দিলে একবার ঘুরে খাইলে আসিয়া, সমস্যা কি? হ্যাঁ এই যে কষে একবার মাই খেলে কোনো ব্যাপারে না। এটা তো প্রকাশ করা যাবে না মিডিয়ার সামনে। তাহলে খাইছে বেটা। আমার তো মান সম্মান কম করা যাবে না। এবার